শ্রমিকদের অধিকার অবশ্যই বাস্তবায়ন হবে। আমরা শ্রমিক মালিকদের মধ্যে শত্রুতা সৃষ্টি করি। শ্রমিক মালিকদের মধ্যে শত্রুতা সৃষ্টি করার মাধ্যমে শ্রম নীতি বাস্তবায়ন হবে না, বরং বন্ধুত্ব সৃষ্টি করার মাধ্যমে শ্রম নীতি বাস্তবায়ন করা সম্ভব। কোনো শ্রমিকদের উপরে কোনো মালিক যদি জুলুম করে, অবশ্যই সম্মিলিতভাবে তা আমরা প্রতিহত করব। আবার শ্রমিকরাও যদি মালিকদের কাজে ফাঁকি দেয়, আমরা সম্মিলিতভাবে। কিন্তু আমরা কি করি? মালিক এবং শ্রমিকদের মধ্যে শত্রুতা সৃষ্টি করি। এর মাধ্যমে শ্রম নীতি বাস্তবায়ন হওয়া সম্ভব না। আজকে শ্রমিকদের জন্য যেই টাকা বরাদ্দ, সেই টাকা তাদেরকে দেওয়া হয় না। আমাদের পূর্ব বক্তা বলেছেন 1 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয় এই শ্রমিক জীব মানুষদেরকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, তাদেরকে সুখ শান্তি দেওয়ার জন্য। কিন্তু সেই সমস্ত টাকাগুলি কোথায় চলে যায় আমরা নিজেরাও জানি না। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা শ্রমিক তারা পেট পুড়ে খাবে, তারা ভালো বস্ত্র পরিধান করবে, ভালো ঘরে থাকবে, তাদের মুখে হাসি থাকবে, তাদের বাচ্চাদের চেহারার মধ্যে হাসি থাকবে, তাদের স্ত্রীদের চেহারার মধ্যে হাসি থাকবে, তারা স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করবে। এরকম শ্রমিক নীতি আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা কি চাই? আমরা চাই বাংলাদেশকে এমন এক রাষ্ট্র গঠন করতে যেখানে হাসবো সবাই সম্মিলিতভাবে, একই সাথে হাসবো, কাঁদবো সবাই একই সাথে কাঁদবো, খাবো সবাই একই সাথে খাবো, আমরা ভালো থাকবো সবাই একই সাথে ভালো থাকবো। কেউ গাছতলায়, কেউ 100 তলায়, এই ব্যবধান আমরা চাই না। কেউ হাজারো বস্ত্র পরিধান করবে আর কেউ বস্ত্রহীন থাকবে, এই সমাজ আমরা চাই না। কাল দস্তারখানে হাজার ধরনের খাদ্য থাকবে আর বাংলাদেশের মানুষ ওই ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করবে, এই রাষ্ট্র আমরা চাই না। কার সুকেসের মধ্যে হাজার ধরনের বস্ত্র থাকবে আর বাংলাদেশের হাজার মানুষ বিবস্ত্র অবস্থায় রাস্তায় ঘুরবে, এই আইন আমরা চাই না। আমরা চাই না আমাদের বাংলাদেশের কোনো মানুষ গাছতলায় আকাশের নিচে থাকবে, এরকম বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই বাংলাদেশের সমস্ত মানুষ ভালো থাকবে, ভালো খাবে, ভালো পড়বে, ভালো চিকিৎসা করবে, ভালো শিখবে, এরকম রাষ্ট্র আমরা গঠন করতে চাই। আর সেই রাষ্ট্র গঠন করার জন্য প্রয়োজন হলো ইসলাম হুকুমত। ইসলামের হুকুমতের বাইরে আসলে কেউ কাউকে মর্যাদা দিতে পারে না। আগামী এক যুদ্ধ আসতেছে, নির্বাচনী যুদ্ধ। আগামী যুদ্ধের মধ্যে কি হবে? কাদের সাথে যুদ্ধ